তালাকলোরার হিন্দু সম্প্রদায়ের কোনো ক্ষতি চায় না। হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা থেকে সহকর্মী মোহাম্মদ নাজির হোসেনের পাঠানো ভিডিও চিত্র। 12 মে বৃহস্পতিবার রাতে রামকৃষ্ণপুর রাধা গোবিন্দ মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানকালে সাতক্ষীরার তালাকলোরার সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব একথা বলেন। নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনের সময় সংক্ষিপ্ত আলোচনার অনুষ্ঠান পরিচালনা করেন 6 নং সোনাবাড়িয়া ইউনিয়নের বারবার সাবেক সফল চেয়ারম্যান এস.এম. শহীদুল ইসলাম। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার বিএনপি সিনিয়র সহসভাপতি ও 6 নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রউফ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য তবিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাজু, তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেসুর রহমান, ইউনিয়ন যুবদল সদস্য সচিব সোহানুর রহমান, জাকির হোসেন, শাহিনুর রহমান, আরশাদ আলী, রুবেল হোসেন সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অব্যাহত থাকবে, পালা চলবে, পালা আসবে, 4 ঘন্টা পালা, এবং সেটা তাদের মধ্যে আবার ঘুরবে। স্বাভাবিক কারণে এই অনুষ্ঠানটা অব্যাহত থাকে। 3 দিনের পালা, 2 দিনের 3 দিনের পালা হলো 3 দিন রাত দিন 24 ঘন্টা চলবে। ওদের কখনো ওদের হারমোনিয়াম তবলা বন্ধ হবে না, সুর বন্ধ হবে না, হরে কৃষ্ণ হরে রাম বন্ধ হবে না। স্বাভাবিক কারণে এরা তাদের ধর্মীয় অনুভূতি দিয়েই এটা পালন করে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে অতীতের সংসদ সদস্য 2 বার ছিলাম, কিন্তু এত পূজা মণ্ডপে আমি কখনো যাইনি। তারাতে 196টাই দেবে। এই খারাপ কথা বলছে এই জন্য, কেন প্রায় 1000 মানুষকে জিম্মি করবে কয়েক কিলো, এরা কি মেনে নেওয়া যায়? আমি সেখানে আমার দেরি হয়েছে, এজন্যই বললাম। পরে এসপি সাহেব, আমাদের ওসি সাহেব গিয়েছিলেন, আমরা সেখানে জিও সাহেব আগামীকাল যাবেন, প্রেসিডেন্ট যাবেন, সেখানে মেপে আমি বলেছি যদি জায়গাও থাকে একজন, তাহলে আমি সে টাকা দিয়ে দেবো। আর কোনোদিন ওই 10 পড়া তল ডুবে দাস করা রাস্তা বন্ধ হলে আমি সেখানে ঝাঁপিয়ে পড়বো। এবং সমগ্র তালাতে প্রায় 70,000 হিন্দু হবে। আমি মনে করি যতগুলো অনুষ্ঠানে এমপি হয়েছিলাম এইভাবে ভক্ত তৈরি করতে পারিনি। আমি আপনাদের ঘরের মতো, তাই একটা কথা বলেই শেষ করবো, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। আপনাদের সেবা করে যদি পরকালে চাইব, আমি বিশ্বাস করি মানুষের সেবার মতো ধর্ম আর কোনো ধর্ম হতে পারে না। সেই ধর্মের প্রতি আমি আনুগত্য সম্মান প্রদর্শন করে আজকের এই দানযোগ্য অনুষ্ঠান সফল